আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রফিক, কার ড্রাইভিং কোর্সের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সকালে গাড়ি স্টার্ট করার সময় কি কি জিনিস ফলো করতে হবে সেই সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেব। তো আমার পাশেই থাকবেন। আর যারা চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলেন দেখা যাক কী কী টুলস ফলো করতে হয়। আমার সাথেই থাকুন। এখন আপনাদের দেখাবো গাড়ির বনেট কীভাবে খুলতে হয় সেটা দেখাবো। এই যে সুইচ যেটা আছে সেটা উপরের দিকে টান দিবেন, টান দিলে গাড়ির বনেট খুলে যাবে। এই যে খুলে ফেললাম। এখন দেখাবো কোন কোন বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বনেট খোলার সিস্টেম হচ্ছে, আমি আগে যে সুইচটা টান দিয়েছি সেটার টান দেওয়ার কারণে বনেটটা হালকা হয়ে গেছে। এখন শুধু হাত ঢুকাবেন, ঢুকিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে একটা টান দিবেন, উপরে একটা ঘাট আছে, টান দিবেন, এই যে খুলে গেছে। এখন এটা লাগাতে হবে। এখন আপনি সকালে যখন গাড়ি স্টার্ট করবেন, স্টার্ট করার আগে এই কী চেক করতে হবে আপনার? এই যে রেডিয়েটর লাইন, আমি এখন যেহেতু আমি গাড়িটা এখন রানিং ছিল কিছুক্ষণ আগে, তাই এখন এটা খোলা যাবে না। এই ঢাকনাটা যদি আমি এখন খুলি তাহলে পানি উঠে যাবে, গরম পানি উঠে যাবে। তাই রানিং গাড়িতে গাড়ি বন্ধ করার পরে গাড়ি এই রেডিয়েটরের ঢাকনা কখনোই খুলবেন না। এইটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি। রিজার্ভ ট্যাঙ্কির পানি মনে করেন এই যে এখানে ফুল দেওয়া আছে, ফুল পর্যন্ত রাখবেন পানি। এই যে লেখা আছে ফুল, ফুল পর্যন্ত রাখবেন পানি। ফুলের উপরে যাবে না, নিচেও থাকবে না পানি, ঠিক আছে? প্রতিদিন সকালে এইটা চেক করবেন গাড়ি স্টার্ট দেওয়ার আগে। তারপরে আপনার করণীয় হচ্ছে, এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল, মানে এক কথায় মোবিল। টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন যেখানে ফুল আছে কিনা। ফুল এখন তো সেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে র্যাক দেখতেছেন মাথায়, কারণ এক মিনিট আমি দেখাচ্ছি আপনাকে। এই যে মোবিল একটু পর্যন্ত থাকতে হবে, ফুল একটু পর্যন্ত থাকলে মোবিল ঠিক আছে। তারপরে আরেকটা কাজ হচ্ছে এই যে ব্রেক অয়েল। ব্রেক অয়েল ঠিক আছে কিনা। ব্রেক অয়েল, এই দেখেন ব্রেক অয়েল, এই যে এখানে একটা দাগ দেওয়া আছে। এই ব্রেক অয়েল তার থেকে এই 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 দাগের নিচে থাকা যাবে না। তারপরে হচ্ছে ব্যাটারি লাইন দেখেন, এখানে নীল দেখা যাচ্ছে, ব্যাটারি ফুল আছে। এইটাও চেক করে নেবেন, ব্যাটারি ফুল আছে এখন বর্তমানে, ঠিক আছে? গাড়ি যে কোনো সময় গাড়ি স্টার্ট হবে। আর যদি কালো হয়ে যায় তাহলে মনে করবেন যে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে। তখন অন্য গাড়ির সাথে ব্যাটারি লাইন সংযুক্ত করে তারপরে আপনার গাড়ি স্টার্ট দিতে হয়। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, সেই বক্সটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা যখন ময়লা হয়ে যায় তখন আপনারা এটা 1 সপ্তাহ 10 দিন পর পর টায়ারে যেখানে হাওয়া দেয় সেখানে গিয়ে আপনি এই যে ঢাকনাটা খুইলা, এইখানে একটা ঘাট আছে, ঘাটটা খুইলা আর এয়ার ফিল্টারটা করবেন, পরিষ্কার করবেন, তাতেই হবে। তারপরে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল কতটুকু আছে দেখেন, এইটা আসলে ভাঙা, এটা আসলে বোঝানো যাবে না। এই যে আপনাদের ঘাট আছে, ম্যাক্সিমাম লেখা আছে, দেখছেন? এইখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে দেখেন ম্যাক্সিমাম লেখা আছে, এই ম্যাক্সিমাম পর্যন্ত আপনার গিয়ার অয়েল থাকতে হবে। গিয়ার অয়েল যদি এই ম্যাক্সিমাম পর্যন্ত না থাকে তাহলে আপনি কখনো গাড়ি স্টার্ট দিবেন না। গিয়ার অয়েল রিফিল করতে হবে। তখন যতটুকু দেখালাম এতটুকুই মোটামুটি গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করে নিতে হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রথম অবস্থায় প্রথম যে ভিডিওটা দিয়েছি সেটা গাড়ি স্টার্ট দেওয়ার থেকে শুরু করে যাবতীয়
কিভাবে গাড়ি স্টার্ট দিতে হয় বা কোন কোন লিভারে কী কী কাজ, কোন কোন সুইচের কী কী কাজ, সেটা আপনাদের প্রথম ভিডিওতে দেখিয়েছি। এখন দেখিয়েছি যে আপনাদের প্রথম গাড়ি স্টার্ট করার আগে কি কি চেক করে গাড়ি স্টার্ট দেওয়া দরকার, সেই জিনিস দেখাইছি। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন যে আপনারা আর কি কি দেখতে চান, বা আপনাদেরকে আমি ভবিষ্যতে পরের ভিডিওতে কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে গাড়ি ডানে বামে বা কোন দিকে কিভাবে গাড়ি চালাতে হয়, গাড়ির একটা ম্যাপ আছে, সেই ম্যাপটা সম্বন্ধে আপনাদের ধারণা দিব। ডান সাইডের চাকাটা কোথায় আছে, বাম সাইডের চাকাটা কোথায় আছে, সেই সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি ধাপে ধাপে আপনাদেরকে হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয়, তারপরে চিপা চাপা রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয়, ছোট রাস্তায় এক রাস্তায় ঢুকলে সেই রাস্তা থেকে গাড়িটা সুন্দরভাবে, চিপা একটা রাস্তায় ঢুকবেন আপনি, সেই চিপা রাস্তা থেকে গাড়ি কিভাবে সুন্দরভাবে কাটিয়ে একটা নিরাপদ স্থানে গাড়ি নেওয়া যায়, সে সম্বন্ধে পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে করে আপনাদের ধারণা দিব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।